আমরা প্রতিদিন অনেক ময়লা ফেলি, উদাসীনভাবে ময়লা ফেলি। কখনোই ভাবি না যে এই ময়লা আমাদের দেশকে অচল করে দিতে পারে, বসবাসের অনুপযোগী করে দিতে পারে, যদি না কিছু নিবেদিত প্রাণ এই ময়লা সরানোর কাজে নিয়োজিত না থাকে। আমি তাদেরকে নিবেদিত প্রাণী বলবো, কেননা আমি ময়লার ডিপোর ভিতরে গিয়েছি, দেখেছি তাদের সংগ্রামী জীবন। এই ময়লা সরানোর কাজে তারা কী পরিমাণ হাড়ভাঙা পরিশ্রম করে। আপনি ভিতরে যাননি, দেখেননি, তাই হয়তো বুঝতে পারবেন না। কাঠটা কাপড় মাত্র কাঠ ডাকতেছে, এই সময় ময়লাগুলো সংগ্রহ করা হচ্ছে। মানুষ যখন সবাই ঘুমাচ্ছে সেই সেই সময় তারা এই শহর পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত হইতেছে। প্রত্যেকটা বাসা থেকে এর থেকে একটা বাসা থেকে সংগ্রহ করছে, এখন এই বাসায় যাচ্ছে। কয়টার বেরিয়েছেন, কয়টার সময় ভাই? ওদের পরপরই বেরিয়েছে, দেখছেন? মানে এখন সবাই যখন ঘুমাচ্ছে, এই নগরীকে পরিচ্ছন্ন করার জন্য এই লোকগুলা মানে তাদের কাজ শুরু করে দিয়েছে। যে আপনার অনেক সময় দেখি যে ময়লার সংগ্রহ করা হয়ে গেছে, কখন নিয়ে যায়, ঘুম থেকে উঠে অনেকে দেখেই না যে আসলে ময়লাটা কে নিয়ে গেল। এই যে ভাইরাই মানে আপনার ঘুমো থাকা অবস্থায় দেখা যাচ্ছে ময়লাগুলো সংগ্রহ করতেছে। এখনো সূর্য উঁকি দিচ্ছে, দেখুন সূর্য এখনো উঁকি দিচ্ছে, সূর্য উঠেই নেই। এই যে ময়লার গাড়িগুলা, এগুলা আমাদের বাসা বাড়ি থেকে সংগ্রহ করা ময়লা। মানে ওখানে হয়তো ফেলবে, কিন্তু সিরিয়াল পাচ্ছে না। সিরিয়াল দেওয়া লাগে, মানে কতক্ষণ লাগে এটা জমা দিতে? যে আমরা প্রতিনিয়ত যে শহর নোংরা করি, এইগুলো কিন্তু আমাদেরই ময়লা। যেমন এর পেছনে যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমরাই ফেলছি। মানে আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি, তারাই এই ময়লাগুলো ফেলছি। প্রতিদিন হাজার হাজার কেজি ময়লা এইভাবে ফেলা হচ্ছে। আমরা অনেক সময় দেখা যায় এদিক দিয়ে হেঁটে যাওয়ার সময় নাকে রুমাল দিচ্ছি বা নাক চেপে ধরতেছি, কিন্তু এই ময়লাগুলো আমাদেরই। আমরা আবার এদিক হেঁটে যাওয়ার সময় নাক ধরি, কিন্তু তারা কিন্তু এই ময়লার গন্ধগুলো পাচ্ছে না। তাদের পরিশ্রমের বিনিময়ে আমরা পরিচ্ছন্ন নগরী পাচ্ছি। আয় কেমন হয় আপনাদের? প্রতিদিন পারিশ্রমিকটা কেমন পান আপনারা? ভাই আই মোটামুটি আমরা 4টা মানুষে 25,000 টাকা গাড়ি বেতন, ময়লা হয় 7 গাড়ি 8 গাড়ি ময়লা। আচ্ছা আচ্ছা, আমরা এটা এখন 7 গাড়ি 8 গাড়ি ময়লা। এখন আমরা মনে করেন আই মনে করেন খাওয়া হয়ে এখন মাস 5,000 টাকা বাসা ভাড়া দেয়, এটা আই ভাই তুমি। এই যে অনেকগুলা ময়লার গাড়ি, হাজার হাজার কেজি ময়লা এইভাবে মানুষ ফেলতেছে। যে প্রত্যেকটা মানুষ যদি তার জায়গা থেকে সচেতন না হয়, তাহলে আসলে এই অবস্থা থেকে বের হয়ে আসা মুশকিল। এটা কি বাসা থেকে পাওয়া গেছে কোথাও? আচ্ছা আচ্ছা, মানে যে এখানে ময়লা সংগ্রহের সময় অনেকে আবার আনন্দও করে। সবাই যে এখানে কষ্টে থাকে তাই না, কাজের পাশাপাশি আনন্দ পায়। এই ভাই হয়তো এটা মানে এই ময়লা সংগ্রহ করতে গিয়ে পাইছে। এই যে ভাই দেখেন, ওই পাশ থেকে যে ভাইরে দেখে আসলাম, উনি ময়লা নিয়ে আসছে। আপনার গাড়ি কি নিয়ে আসছেন ভেতরে? ভেতরে আসেনি না? এরপরে সিরিয়ালে পাবে, অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছে। একটা গাড়ি চলে গেল, আরেকটা গাড়ি আসবে। আসার পরে এখানে যে ময়লার গাড়িগুলো ঢুকছে, এগুলার ময়লা সংগ্রহ করার পরে ওই সিরিয়ালের গাড়িগুলো আসবে। গাড়ি আসছে এখানে, পরিশ্রমে যে কষ্ট হচ্ছে, মাঝে মধ্যে বিনোদন দিয়ে আনন্দ করে তারা এটা ভুলে যাচ্ছে। কিছু জিনিস আলাদা করা হয়, যে প্লাস্টিক বা কাগজগুলা, সেগুলা আলাদা করা হয়।
যেটা তারা হয়তো সামান্য কিছু টাকা পাচ্ছে, কিন্তু আমাদের দেশের জন্য এবং সবার জন্য এটা উপকারী রিসাইক্লিংটা। নাহলে এটা পরিবেশের প্রচন্ড ক্ষতি করতো, যেগুলা এই ভাইরা সংগ্রহ করে আলাদা করতেছে, এটা আবার পুনরায় ব্যবহারের উপযোগী হয়ে উঠবে এক সময়। গাড়ি কাদের? যে যে গাড়ি হলো মাজনের। আপনারা কি ভাড়া নেন? আমরা না না ওনারই উনি লাইন দিয়ে যায়, আচ্ছা আচ্ছা, তারপরে আমরা কাজ করি। আপনাদের পারিশ্রমিক 500 টাকা, মাসে 15,000 টাকা। মাসে 15,000। মানে শুধু যে পরিশ্রম তা না, এখানে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, যে তাদের যে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা দরকার, যে তারা যে ঢাকাটাকে পরিচ্ছন্ন রাখতেছে, ঢাকাটাকে সুস্থ রাখতেছে, কিন্তু যারা এই ঢাকাটাকে সুস্থ রাখতেছে, পরিচ্ছন্ন রাখতেছে, তাদের স্বাস্থ্যের খবর কয়জন নেয় জানি না। আপনাদেরকে এমনি কি কোনো স্বাস্থ্যের জন্য মেডিকেলের জন্য কোনো ই দেওয়া হয় কি? কিছু দেন আমরা, অসুখ বিসুখ হয় না, কোনো খোঁজ খবর রাখে না, তাই না? আপনার কয়টা বাড়ি থেকে এই সংগ্রহ করা লাগে ময়লা? 90টা ফ্ল্যাট থেকে, মানে 90টা বাসা থেকে। 90টা বাসাতে ফ্ল্যাট কতগুলো আছে? মানে এভারেজে তো কমপক্ষে 1000টা ঘর, প্রায় যেমন ময়লারই তো প্রায় 100, কমপক্ষে 100 টাকা করে প্রায়, তাই না? বাসিন্দারা যে ইটা দেয়, ময়লার যে টাকাটা, সেটা তো অনেক টাকা হয়। তার খুব সামান্য পরিমাণটাই হচ্ছে তাদের কাছে আসে, বাকিটা হয়তো কোনো এক অদৃশ্য শক্তি এটা খেয়ে ফেলে। মানে সেটা হয়তো বলারও কেউ নেই, বলতে গেলেও সমস্যা। এখন যদি কেউ বলে, তার হয়তো এখানে চাকরিটাই থাকবে না, যার কারণে কেউ বলেও নাই না। আসলে অনেক কষ্টের একটা জীবন, উপায় নেই। অনেকেই বলতে কি, সবাই আসলে বাধ্য হয়ে করতেছে। একেবারে বাধ্য না হলে হচ্ছে এই পেশাটাতে অনেকেই এখান থেকে চলে যেত বা আসতো না, তাই না? মানে আপনি আসছেন, মানে ওই অর্ধেক বেলা কাজ করে হয়তো বাসায় যাওয়া যাচ্ছে, এই জন্য তো পরিশ্রম তো হচ্ছে অনেক। বেরোন কয়টায়? সকাল 6টায় না? মানে আরেকটা বাড়াই নিছে নি, পরিশ্রম তো ডাবল হয়েছে। টাঙ্গরি থেকে কেমনই হয়, ইনকাম হয়? হ্যাঁ, এক্সট্রা হয় না, প্রতিদিন 100 মান তো আসলে হয় না, তাই না? আমি অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছিলাম যে ওই গাড়ির সিরিয়াল গুলা শেষ হয়ে যাবে কিনা, কিন্তু না, মানে ওই গাড়ির গুলা হয়তো 13টা করে ঢুকতেছে, আবার অন্য একটা গাড়ি আসতে আসতে আবার আরো অনেকগুলো গাড়ি জড়ো হচ্ছে। এভাবে প্রায় সারা দিনই সেখানে গাড়ি আসতেছে যাচ্ছে। এই প্রক্রিয়াটা মানে প্রায় সারাদিনই চলতেছে। যারা কাজ করতেছে তারা অনেকটাই আনন্দের সাথে এই কাজগুলো করতেছে। তারা, কারণ আনন্দের সাথে কাজ না করলে এখানে কাজটা করতে পারবে না, কারণ অনেক চ্যালেঞ্জিং কাজটা। পানির ব্যবস্থা বলতে মানে পানির যে খাওয়ার পানি, তাই না? খাবার পানি মানে এখানে স্বাস্থ্য ভালের যে এই সমস্যা তো আছে, যে এখানে যে আসছে যারা হাত ধুবে বা একটু পানি খাবে, সেই ব্যবস্থা নেই। ইচ্ছা করলে কিন্তু সিটি কর্পোরেশন ওয়াসার মাধ্যমে একটা পানির ব্যবস্থা এখানে করতে পারে, কিন্তু সেটা নেই। এটা আক্ষেপ করে একজন বলতেছিল, যে ভাই বলতেছিল যে একটা পানির ব্যবস্থা এখানে নেই। তো অনেক কষ্টের আসলে। আমরা স্বাচ্ছন্দ্যে যেভাবে থাকি, যাদের জীবনের অক্লান্ত পরিশ্রমে আমরা এই স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতেছি, তাদের কথা আমরা কেউই ভাবি না। বাসায় কে কে আছে? আচ্ছা আচ্ছা, বাচ্চা কয়জন? ছেলে না মেয়ে? যেটা হয়েছে ছেলে। 6 বছর বয়স। আরেকজন মাশাআল্লাহ আসতেছে না? আচ্ছা, যাক, তারপরে হাসি মুখ দেখে ভালো লাগতেছে। শত পরিশ্রমের মাঝখানে পরিবারে একজন সদস্য, মানে ছেলে আছে, আরেকজন আল্লাহ চায় তো আসতেছে। তার হাসি মুখ দেখে খুবই ভালো লাগলো, যে ভাইয়ের ভালো লাগতেছে, যে হ্যাঁ, ভালো লাগারই বিষয় আসলে। হ্যাঁ, এই যে সারি সারি যে গাড়িগুলা, আমরা একটু আগেই দেখলাম যে
তেরোটা প্রায় 26টা গাড়ি গেল, মানে 13টা গিয়ে ওখানে ঢালার শেষ না হতেই এখানে প্রায় আরো অনেকগুলা গাড়ি এসে জড়ো হচ্ছে। এভাবে সারা দিন চলছে। তার মানে আমরা কি পরিমাণ ময়লা ফেলি ঢাকা শহরে।